গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদ, কসবায় বৃদ্ধের উপর হামলা, মেরে নাগপুর ফাটিয়ে দেওয়া হলো। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কসবায় এই ঘটনা ঘটেছে, যেখানে গাছ কাটাকে কেন্দ্র বলে বিবাদ বলে জানা যাচ্ছে। বৃদ্ধের উপর হামলা চালানো হয়েছে, তার মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, যে ঘটনা আমরা দেখলাম, যে প্রতিবাদের ফল মারধর, যেখানে একজন বৃদ্ধের উপর হামলা চালানো হলো এবং মেরে তার নাক মুখ ফাটিয়ে দেওয়া হলো। দেখো, একদমই এটা কসবা থানা এলাকার 91 নম্বর ওয়ার্ড জগন্নাথ ঘোষ এরিয়া, এবং এখানে একটা বহু পুরনো পার্ক রয়েছে, যে পার্কের মধ্যে প্রায় 50, 60, 70, 80 বছরের পুরনো বড় বড় গাছ, বট, অশ্বত্থ, এইসব গাছ রয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন, যে স্থানীয় এক তৃণমূল নেতা তিনি আচমকাই আজকে সকালবেলা এসে কয়েকজনকে নিয়ে ওই গাছ কাটার প্রক্রিয়া শুরু করেন। তখনই স্থানীয় যারা বাসিন্দা তারা তার প্রতিবাদ করেন। তারা বলেন যে কেন কাটা হচ্ছে। তৃণমূল নেতার পাল্টা দাবি, কলকাতা কর্পোরেশন ওখানে জলাধার তৈরি করবে। তখন স্থানীয়রা বলেন জলাধারের জন্য তো বিকল্প জায়গা ঠিক করা হয়েছিল, তাহলে ওখানে কেন? এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় এবং যারা গাছ কাটছিল সেই সময় তাদেরকে আটকানোর চেষ্টা করেন কয়েকজন। একজন বৃদ্ধ ছিলেন, তিনিও আটকানোর চেষ্টা করেন। এরপরই যেটা অভিযোগ, যে ওই স্থানীয় তৃণমূল নেতা সে আচমকা ওই বৃদ্ধের উপর চড়াও হয় এবং চড়াও হয়ে তাকে ঘুষি মারে, তার মুখে মারা হয়, তার বুকে আঘাত করা হয় এবং তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তখনই স্থানীয় বাসিন্দারা তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়। কসবা থানাকে খবর দেয়, কসবা থানা থেকে পুলিশ আধিকারিকরা আসে। স্থানীয়রা এটাও দাবি করেন যে ওই বৃদ্ধর কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং তিনি পরিবেশ বাঁচানোর জন্য ওই স্থানীয় যারা ওখানে তৃণমূল নেতা ছিলেন, যার নেতৃত্বে গাছ কাটা হচ্ছিল, তাকে রিকোয়েস্ট করতে গেছিলেন যে কেন গাছ কাটা হচ্ছে। এরই প্রত্যুত্তরে এরকম বেধড়ক মারধর করা হলো, যার ওপেন হার্ট সার্জারি হয়েছে তাকে, এবং তাকে এই মুহূর্তে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ ময়ূক। বছরের প্রথম দিনই শাসকের গুন্ডাগিরির অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা পুরসভার 91 নম্বর ওয়ার্ডের কসবার জগন্নাথ ঘোষ পার্কে। এই মুহূর্তে যে ছবি আমরা এখানে দেখাচ্ছি, যে এই পার্কে একের পর এক যে গাছ রয়েছে, সেই গাছ কিন্তু সম্পূর্ণ কেটে দেওয়া হয়েছে। এখানে বহু বছর ধরে এই পার্ক রয়েছে, স্থানীয়রা এমনটাই অভিযোগ করছেন। স্থানীয় তৃণমূল নেতা তার লিডারশিপে বেশ কয়েকজন এসে আজকে সকাল থেকে এইভাবেই বড় বড় গাছের গুড়ি সেগুলো পড়ে রয়েছে, কেটে এইভাবে পার্কের মধ্যে এইভাবে গাছ কাটা হয়। স্থানীয় যারা বাসিন্দা তারা প্রতিবাদ করেন। অন্যদিকে পাল্টা যে দাবি করা হয়, যে কলকাতা পুরসভা নাকি এখানে জলের ট্যাঙ্ক বানাবে ঠিক করেছে এবং সেই জলাধার নির্মাণের জন্যই এই গাছ কাটা হচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে তার সপক্ষে কোনো ডকুমেন্টস এখনো পর্যন্ত ওই তৃণমূল নেতা দেখাতে পারেনি, এবং তারপরেই এখানে বড় বড় গাছ কাটার মতো ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদ করেছেন একজন, এবং তারপর তাকে বেধড়ক মারধর করা হয়। তিনি তার রক্তাক্ত অবস্থায় তাকে এই মুহূর্তে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। আমি তো পাশেই থাকি, এরকম কোনো প্রায়র ইনফরমেশন আমাদের কাছে ছিল না যে গাছ কাটা হবে কিংবা এরকম কোনো একটা জিনিস তৈরি হবে। দেখুন, একটা উন্নয়ন হলে তো সকলেই সেটা চাইবে এবং উন্নয়নটা সকলের কাছেই কাম্য, কিন্তু সেটা নিশ্চয়ই পরিবেশ নষ্ট করে নয়। এর কোনো বিকল্প ব্যবস্থা করে যদি এই পরিবেশটা বাঁচানো যেত, কিংবা পার্শ্ববর্তী এইটা হতে গেলে পার্শ্ববর্তী বাড়িগুলোর যদি কোনো ক্ষতি হয় সেই দায়িত্ব কে কিভাবে নেবে, সেগুলোরও তো আগে চিন্তা ভাবনা কিংবা আলোচনা পুরসভার পার্ক, হ্যাঁ, কলকাতা কর্পোরেশনের এলাকা। তাদের যেটা দাবি, যে এখানে যে গাছ কাটা হচ্ছে সেটা কিন্তু আগে থেকে তাদের জানানো হয়নি। এমনকি কর্পোরেশন যে জলাধার এখানে নির্মাণ করবে সেটার জন্য বিকল্প জায়গা তারা ঠিক করেছিল, পরে এই জায়গায় তারা আসে এবং আজকে সকালে তার প্রতিবাদ করতে গেলেই কিন্তু একজন, তিনি গুরুতর জখম হয়েছেন, তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত কসবা থানা শুরু করেছে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।